আজ সবে ২৬ তারিখ, অর্থাৎ এক মাসেরও বেশি সময় বাকি রয়েছে সন্দেশখালীর ভোটের জন্য। কিন্তু তার আগে যাবতীয় চর্চার কেন্দ্রবিন্দুতে আজ এই এলাকা। বিস্ফোরক ঠাসা রয়েছে এই খবর পেয়ে একেবারে ঘটনাস্থলে পৌঁছে গেল এনএসজি, অর্থাৎ দ্বিতীয় দফাতে চর্চার যাবতীয় কেন্দ্রবিন্দুতে এই সন্দেশখালী পৌঁছে গেল। রণসাজে সজ্জিত হয়ে এনএসজি পৌঁছে গেল। রিমোট চালিত রোবট তুলে আনলো রহস্যজনক একটি ব্যাগ। কি রয়েছে তাতে? সংশয় এখানেই কিন্তু শেষ হচ্ছে না। একটি বাড়ির মেঝেতে খুঁড়ে পাওয়া গিয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র। সেই আগ্নেয়াস্ত্রের বেশিরভাগটাই নাকি বিদেশি। এত অস্ত্র বিস্ফোরক এলো থেকে, কে মজুত করলো, কি কারণে করা হলো, কেউ কিচ্ছু টের পেল না কেন? এরকম হাজারো প্রশ্ন আজকে বড় হয়ে দাঁড়াচ্ছে। আর এ নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। আগামী 1 ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চলবে, কিন্তু এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরোতে আপনাদের নিয়ে যাব। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ সিনহা এবং রয়েছেন আমাদের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য। সম্ভবত প্রকাশ কিছু আপডেট দিতে চাইছে। প্রকাশ, দ্রুত বলো। দেখো, আমরা দেখতে পাচ্ছি শুভজিৎ, রোবো বিস্ফোরকের যে ব্যাগ নিয়ে এসেছিল সেই ব্যাগ সেখানে রাখার পর এবার কিন্তু সেই রোবোকে আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু ফিরে যাচ্ছে, অর্থাৎ স্পট ছেড়ে দিচ্ছে রোবো। আমরা দেখলাম রোবো প্রায় আধ ঘন্টা আগে, সে কিন্তু প্রায় আধ ঘন্টা ৪৫ মিনিট আগে সেই বাড়ি থেকে যখন বেরোয় তার সামনের দিকে একটা ব্যাগ ছিল। ব্যাগের মধ্যে মনে করা হচ্ছে সেই বিস্ফোরক ছিল, যার জন্য এনএসজি কমান্ডোদের নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রোবো প্রায় ৪০০-৪৫০ মিটার রাস্তা কভার করার পর ঠিক এক জায়গায় যায়। সেখানে কিন্তু বালির বস্তা পেতে রাখা হয়েছে এবং সেখানে প্রায় 10 মিনিট কিছু করার পর সেই ব্যাগ সেখানে রেখে দেয়। ব্যাগ থেকে বিস্ফোরক বার করে আবার বাইরে রেখে দেওয়া হয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই রোবো সেখান থেকে আবার ব্যাক করে যাচ্ছে, অর্থাৎ যে রাস্তা দিয়ে রোবো এসেছিল সেই রাস্তা দিয়ে আবার ব্যাক করে যাচ্ছে। আবার একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু দাঁড়িয়ে পড়েছে এবং সেখান থেকে 200 মিটার দূরে এনএসজি কমান্ডোরা বসে রয়েছেন। সেখানে কিন্তু সেই কেবল ওয়াইরিং সেই অবধি নিয়ে যাওয়া হয়েছে এবং যে কাজ রোবোর ছিল সম্ভবত সেই কাজ রোবো করে ফেলেছে। করার পর সে কিন্তু এবার ব্যাক করছে, সেই সরাসরি ছবি আমরা দেখাচ্ছি। অর্থাৎ এনএসজি অপারেশন যেটা কিন্তু প্রায় 2 ঘন্টা আগে শুরু হয়েছিল। প্রথমে আমরা দেখলাম এনএসজি কমান্ডোরা এখানে এসে পৌঁছন, তারা ঠিক সেই জায়গায় চলে যান, সিবিআই অফিসারদের সঙ্গে তারা কথা বলেন। তারপর তারা সেই মাটির যে ঘর, সেই ঘরের ভেতরে বাইরে থেকে কিন্তু কিছু ছবি তুলে নেন এবং তারপরেই আমরা দেখি রোবোকে সেই ঘরের ভেতরে প্রবেশ করানো হয় এবং প্রায় সেই ঘরের ভেতরে 40 থেকে 45 মিনিট রোবো অপারেশন করার পর আমরা দেখলাম বাইরে থেকে এনএসজি কমান্ডোরা তারা কিন্তু মনিটরে পুরো সিসিটিভি ফুটেজ দেখছিলেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রোবো সেখান থেকে যখন বেরোয় তার সামনের দিকে একটা ব্যাগ ছিল। আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন রোবো, অন্যদিকে একজন এনএসজি কমান্ডো, তিনি কিন্তু যে ডিফিউজ করার জন্য যে প্রোটেকশন কাপড় পরা হয়, প্রোটেকশন জ্যাকেট, সেই প্রোটেকশন জ্যাকেট পরে তিনি কিন্তু হাতে একটা ব্যাগ নিয়ে তিনি রোবোর দিকে এগোচ্ছেন। অর্থাৎ সম্ভবত তিনি কিন্তু এই গোটা অপারেশনে রোবোর দিকে আমরা দেখতে পাচ্ছি একজন এনএসজি কমান্ডো, তিনি কিন্তু প্রোটেকশন জ্যাকেট পরে রোবোকে ক্রস করে ঠিক সেই জায়গায় পৌঁছে যাচ্ছেন যে জায়গায় রোবো বিস্ফোরক রেখে দিয়েছিল। তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি। অর্থাৎ এনএসজি কমান্ডোদের যে অপারেশন প্রায় 2 থেকে 2.25 ঘন্টা আগে শুরু হয়েছিল, সেই অপারেশন এখনও চলছে এবং আমরা দেখতে পাচ্ছি একজন এনএসজি কমান্ডো তিনি কিন্তু রোবোকে ক্রস করে ঠিক সেই জায়গায় পৌঁছে গেছেন যে জায়গায় সেই এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল স্যুট পরে সেই ঘটনাস্থলে গেলেন। দীপ্তেন্দুকে সেই ছবিটা সরাসরি দেখাতে বলছি। সেই একজন এনএসজির কমান্ডো এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল স্যুট পরে ওই ঘটনাস্থলে গেছেন, যেইখানে ওই বিস্ফোরকগুলিকে নিষ্ক্রিয় করা হবে এবং সেইখানে গিয়েই শেষ মুহূর্তের যে প্রস্তুতি ওই বিস্ফোরককে নিষ্ক্রিয় করার, সেই প্রস্তুতি তিনি নিচ্ছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে ব্যাগ ভর্তি সেই বিস্ফোরক দিয়ে ওই স্পটে রেখে দিয়ে আসে সেই রোবট।
অর্থাৎ এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল রোবট। এনএসজির তরফ থেকে যেই রোবটটিকে নিয়ে আসা হয় এবং যেই রোবটটি ওই বাড়িতে ঢুকে স্বয়ংক্রিয় রিমোটের মাধ্যমে রিমোট চালিত ওই রোবট গিয়ে সেই বাড়ির থেকে ওই বিস্ফোরক ব্যাগটি উদ্ধার করে নিয়ে আসে এবং বাড়ির থেকে কয়েকশো মিটার দূরে ভেরির মধ্যে একটি জায়গা তৈরি করা হয় যেইখানে ওই বিস্ফোরকগুলিকে নিষ্ক্রিয় করা হবে। সেই জায়গায় ওই ব্যাগটিকে রেখে আসার পর রোবটটি এই মুহূর্তে ফিরে যাচ্ছে এবং এনএসজির আরেকজন কমান্ডো বিশেষ স্যুট পরে এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল স্যুট পরে সেই নিষ্ক্রিয় করা স্থানে তিনি পৌঁছে গিয়েছেন এবং যে বিস্ফোরকগুলিকে নিষ্ক্রিয় করা হবে তার যে পদ্ধতি, সেই পদ্ধতির শেষ পর্যায়ে তিনি যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে এনএসজির আরও কয়েকজন কমান্ডো তারা সেখানে ওই জায়গাটিকে তৈরি করে দিয়ে কিছুটা দূরত্ব রেখে সেখানে নিরাপদ দূরত্বে গিয়ে রয়েছেন। সব প্রস্তুতি হয়ে গেলে ঠিক সেইখানেই যে বিস্ফোরকগুলি উদ্ধার হয়েছে কিছুক্ষণের মধ্যেই সেই বিস্ফোরকগুলিকে ওখানে নিষ্ক্রিয় করা হবে। অর্থাৎ ভেরির মাঝে একটি ফাঁকা জায়গা সেখানটাকে চিহ্নিত করা হয়েছে, সেখানে বালির বস্তা ফেলে আগে থেকেই সেই জায়গাটাকে তৈরি করেছেন এসজি কমান্ডোরা। সেইখানে গিয়েই এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল রোবট সেই ব্যাগটিকে অর্থাৎ বিস্ফোরক ভর্তি সেই ব্যাগটিকে ভেরির ধারে সেই আলের পাশে যেখানে বালির বস্তা রাখা আছে সেখানে রেখে দিয়ে আসে এবং তারপরেই এনএসজির আরেকজন কমান্ডো সেই বিশেষ স্যুট পরে সেইখানে গিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি করে দিয়ে আসেন এবং তারপরেই কিছুক্ষণের মধ্যেই সেই যে বিস্ফোরক উদ্ধার হয়েছে এই বাড়ি থেকে, সন্দেশখালী এই বাড়ি থেকে, সেই বিস্ফোরককে নিষ্ক্রিয় করার যে পদ্ধতি সেটা শুরু হবে। ইতিমধ্যেই রোবটটিকে পিছনে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ যেইখানে নিষ্ক্রিয় করা হবে। আমাকে দীপ্তেন্দুকে দেখাতে বলবো যতটা জুম করে দেখানো সম্ভব হয়। এনএসজির একজন কমান্ডো তিনি এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল স্যুট পরে সেই জায়গায় খতিয়ে দেখছেন ঠিক যেইখানে বিস্ফোরকগুলিকে নিষ্ক্রিয় করা হবে, অর্থাৎ যেইখানে এক্সপ্লোশন ঘটিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ওই বিস্ফোরকগুলিকে নিষ্ক্রিয় করা হবে। কী ধরনের বিস্ফোরক ওই ব্যাগের মধ্যে ছিল সেটা এখনও নিশ্চিত নন এনএসজির কমান্ডাররা, তাই সেই কারণে কয়েকশো মিটার রেডিয়াস জুড়ে এই এলাকাকে ফাঁকা করে দেওয়া হয়েছে। আশপাশে যে কটা বাড়ি দেখা যাচ্ছে হাতে গোড়া বাড়ি রয়েছে সেই বাড়ি থেকে সমস্ত বাসিন্দাদের বের করে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের সমস্ত কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি এনএসজি, সিআরপিএফ এবং সিবিআইয়ের যে গাড়িগুলি ছিল সেইগুলোকেও কিন্তু কয়েকশো মিটার দূরে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে যে এনএসজি কমান্ডো যে এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল স্যুট পরে এই ঘটনাস্থলে গিয়েছিলেন তিনিও কিন্তু দেখা যাচ্ছে নিরাপদ দূরত্বে হেঁটে চলে যাচ্ছেন। অন্যদিকে রোবটটিকেও কিন্তু ধীরে ধীরে পিছনে নিয়ে আসা হচ্ছে যেখানে এনএসজির যে বেস সেই বেসের কাছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই যেই জায়গায় গিয়ে ব্যাগটি রোবটটি রেখে এসেছে সেই জায়গাতেই বিস্ফোরণ ঘটানো হবে। বিস্ফোরণ ঘটিয়ে ওই বিস্ফোরকগুলিকে নিষ্ক্রিয় করা হবে। কিন্তু যে বিস্ফোরক উদ্ধার হয়েছে সন্দেশখালী বাড়ি থেকে তার অভিজ্ঞতা কতটা হবে সেই নিয়ে এখনো নিশ্চিত নন এনএসজি। একদমই ব্রতদীপ, অর্থাৎ বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ আর কিছুক্ষণের মধ্যেই। আপনারা বুঝতেই পাচ্ছেন কিছুক্ষণ আগেই যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে একেবারে এই যে সেই রোবট, যে রোবটটি এগিয়ে গেল একেবারে সামনের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই রোবটটি এগিয়ে গেছে সেই ব্যাগটি নিয়ে, বিস্ফোরক ভর্তি ব্যাগটি নিয়ে, এবং সেই বিস্ফোরককে নিষ্ক্রিয় করার কাজ আর কিছুক্ষণের মধ্যেই সম্পন্ন হবে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, একেবারে এই মুহূর্তের আপডেট আমাদের জানাও, আর কতক্ষণের অপেক্ষা বিস্ফোরক নিষ্ক্রিয় করার? সামনের দিকে এসে কিছু একটা দিয়ে দিলেন, অর্থাৎ এই যে এন্টায়ার প্রসেস, এই যে প্রক্রিয়া, বোম এক্সপ্লোড করার প্রক্রিয়া বা বোম ডিসপোজ করার প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এখন চলছে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি সেই ছবি, এবং আমরা দেখতে পাচ্ছি আরেকজন এনএসজি কমান্ডোর সঙ্গে দেখা করার পর আমরা দেখতে পাচ্ছি আবার সেই এনএসজি কমান্ডো এগিয়ে চলেছেন। আবার এনএসজি কমান্ডো কিন্তু এগিয়ে চলেছেন। তিনি রোবো ক্রস করে আবার ঠিক সেই জায়গায় পৌঁছে যাচ্ছেন যেই জায়গায় কিন্তু এক্সপ্লোসিভ রাখা রয়েছে। অর্থাৎ তিনি সেখানে যান, সেখানে 3 থেকে 4 মিনিট কিছু একটা করেন, তারপর আবার প্রায় 100 মিটার ব্যাক করেন। ব্যাক করার পর তিনি সামনের দিকে গিয়ে কিছু একটা সিগন্যাল দেন। সিগন্যাল দেখার পর একজন এনএসজি কমান্ডো যিনি রাস্তার দিকে ছিলেন তিনি ছুটে আসেন, তাকে কিছু একটা দিয়ে দেন, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই এনএসজি কমান্ডো প্রোটেকশন জ্যাকেট পরে তিনি আবার পৌঁছে গেছেন ঠিক সেই জায়গায় যে জায়গায় এক্সপ্লোসিভ রাখা রয়েছে। আমরা সেখান থেকে মাত্র 200 মিটার দূরে রয়েছি, এবং এখান থেকে আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি। এনএসজির বোম ডিসপোজ করার যে অপারেশন, সেই অপারেশন আমরা দেখতে পাচ্ছি প্রায় 2.5 ঘন্টা আগে শুরু হয়েছিল। 2.5 ঘন্টা আগে
এনএসজি কমান্ডোরা এসে যান। প্রথমে তারা সেই ঘরের বাইরে গিয়ে সেখান থেকে ঘরের ভেতরে যে বিস্ফোরক থাকার আশঙ্কা ছিল সেই জায়গার তারা ছবি তোলেন। ছবি তোলার পর তারা আবার বাইরে আসেন এবং রোবোকে এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে জায়গায় এক্সপ্লোসিভ রয়েছে সেখানে কিন্তু বসে পড়েছেন একজন এনএসজি কমান্ডো। সেই মাটিতে বসে তিনি কিন্তু যে জায়গায় এক্সপ্লোসিভ রয়েছে সেই জায়গায় কিন্তু তিনি হাত দিয়ে সম্ভবত এক্সপ্লোড করা বা ডিফিউজ করার যে প্রসেস সেই প্রসেস করছেন। অর্থাৎ এতক্ষণ আমরা দেখছিলাম এনএসজি কমান্ডো তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন, মাঝে মাঝে তিনি আসছিলেন, তিনি ঝুঁকে গিয়ে কিছু একটা করে আবার বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক সেই জায়গায় বসে পড়েছেন। অর্থাৎ মাটিতে বসে রোবো যে এক্সপ্লোসিভ নিয়ে এসেছিল সেটা কিন্তু কিছু একটা করছেন। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ যে রোবো দাঁড়িয়েছিল সেই রোবো কিন্তু মেন রাস্তার দিকে ব্যাক করে যাচ্ছে। অর্থাৎ ধীরে ধীরে আমরা নীলবাতি দেখতে পাচ্ছি, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এনএসজি কমান্ডো একটা নীলবাতি জ্বলছে। তার কি মানে হয় সেটা কিন্তু আমরা দূর থেকে বুঝতে পারছি না, কিন্তু এতক্ষণ আমরা নীলবাতি দেখতে পারিনি। ক্যামেরাম্যানকে বলবো সেই ছবি পরিষ্কারভাবে জুম ইন করে দেখাতে। সে নীলবাতি জ্বলছিল সেটা এখন আবার নিভে গেছে, কিন্তু আমরা দেখলাম তিনি মাটিতে বসে পড়েছেন। অর্থাৎ যে জায়গায় আবার তিনি অর্থাৎ সেই যে প্রসেস অর্থাৎ বিস্ফোরক ডিফিউজ করার প্রসেস বা এক্সপ্লোড করার প্রসেস যেটাই হবে আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এনএসজি কমান্ডো নিজের কাজ করে সম্ভবত আবার উঠে 10 পা আবার পিছিয়ে গেছেন। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ একদিকে রোবো কিন্তু বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে, অন্যদিকে এনএসজি কমান্ডো প্রোটেকশন জ্যাকেট পরে তিনি এসেছিলেন, তিনি সেখানে গিয়ে বুঝতেই পাচ্ছি বিস্ফোরক নিষ্ক্রিয় করার আর কয়েক সেকেন্ড কয়েক মিনিটও হতে পারে, অপেক্ষা করতে হবে, কারণ সব রকম প্রস্তুতি নিয়ে যাতে কোনো রকম বড়সড় বিপদ না ঘটে। আমাদের অপর প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে। ব্রতদীপ, কি দেখতে পাচ্ছ তুমি আমাদের জানাও, এই মুহূর্তে ঠিক কি ঘটতে চলেছে? দেখো, আমরা দেখলাম যে এনএসজি কমান্ডোর যে জওয়ান ইতিমধ্যে এই এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল স্যুট পরে সেই ঘটনাস্থলে গিয়েছেন, অর্থাৎ নিষ্ক্রিয় করার যে জায়গা ডিসপোজাল যে স্পট সেখানে পৌঁছেছেন, এবং তার হাতে কোনো একটি ইলেকট্রনিক ডিভাইস ছিল যে দিয়ে তিনি কিন্তু সেই ঘটনাস্থলে কিছু একটি কাজ করলেন। তারপর তিনি কিন্তু সেখান থেকে কিছুটা দূরত্বে সরে গিয়েছেন। এখন এটাই বোঝা যাচ্ছে না যে তিনি কি এর পরবর্তীতে কি হতে চলেছে, তবে এটুকুনি তো নিশ্চিতভাবে জানি না কি পাপিয়া যে কিছুক্ষণ আগেই আমরা দেখলাম রোবটটি সেই বিস্ফোরক ভর্তি ব্যাগটি সেই ঘটনাস্থলে নিয়ে পৌঁছে দিল। তারপরে এনএসজি কমান্ডোর যে বম্ব স্কোয়াড রয়েছে তারা সেখানে গেলেন এবং সেখানে গিয়ে তাদের যে প্রক্রিয়া রয়েছে সেগুলো করলেন। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই এই যে বিস্ফোরক সেটিকে নিষ্ক্রিয় করার যে পদ্ধতি সেটা নিষ্ক্রিয় করার কাজ সেটা শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা আবার দেখতে পাচ্ছি এনএসজির যে কমান্ডো যিনি ইওডি অর্থাৎ এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল স্যুট পরে তিনি আবার সেই ঘটনাস্থলে গেলেন, অর্থাৎ যেই জায়গায় সেই বিস্ফোরককে নিষ্ক্রিয় করা হবে আবার তিনি সেখানে কোনো একটি কাজ করছেন। আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগেই কয়েকজন এনএসজি জওয়ান তারাও সেখানে গিয়ে বালির বস্তা ফেলেন এবং গোটা জায়গাটিকে এই যে নিষ্ক্রিয় করার যে প্রক্রিয়া তার জন্য প্রস্তুত করেন। তারপর একেবারে এই বিশেষ স্যুট পরে এনএসজির এই কমান্ডোর এই জওয়ান তিনি ঘটনাস্থলে গিয়েছেন, একজনই গিয়েছেন, বাকি কোনো এনএসজি জওয়ান কিন্তু তার আশেপাশে নেই, অর্থাৎ তারা প্রত্যেকেই নিরাপদ দূরত্বে রয়েছেন। যিনি সেখানে গিয়েছেন তিনি একজন বোম ডিসপোজাল এক্সপার্ট, তিনি এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল স্যুট পরে সেখানে গিয়েছেন। অর্থাৎ যদি কোনোভাবে এই নিষ্ক্রিয় বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে কোনো রকম বিস্ফোরণ হয় তাহলে তার অভিজ্ঞতা যাতে তিনি সামলাতে পারেন তার জন্য বিশেষ স্যুট পরে তিনি সেখানে গিয়েছেন এবং সেই বিস্ফোরক নিষ্ক্রিয় করার যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে তিনি চালাচ্ছেন। আবার তিনি সেইখানে বসেছেন এবং সেইখানে বসে তিনি সেখানে কিছু কাজ করছেন। এবং এর আগে আমরা দেখেছি যে বিস্ফোরক ভর্তি ব্যাগটি সেখানে নিয়ে আসা হয়েছে সেইটাকে নিষ্ক্রিয় করার জন্য বেশ কিছু পদ্ধতি প্রয়োজন, সেই পদ্ধতিগুলো কিছু করে আগে থেকে এনএসজি কমান্ডোরা শুরু করেছিলেন। কিন্তু এই মুহূর্তে যিনি বোম ডিসপোজাল স্পেশালিস্ট রয়েছেন তিনি সেইখানে গিয়ে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতির কাজ চালাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই যে বিস্ফোরক উদ্ধার হয়েছে ওই বাড়ি থেকে সেই বিস্ফোরককে নিষ্ক্রিয় করার যে কাজ সেটা শুরু হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই বিস্ফোরক নিষ্ক্রিয় করা হবে তার অভিজ্ঞতা কতটা হবে সে বিষয়ে এখনও নিশ্চিত নন কিন্তু এনএসজির কমান্ডোরা। সেই কারণে গোটা এলাকাটি কিন্তু সিকিউর করে দেওয়া হয়েছে, কর্ডন করে দেওয়া হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যিনি বোম স্পেশালিস্ট রয়েছেন, বোম ডিসপোজাল স্পেশালিস্ট রয়েছেন
তিনি ছাড়া ওই ঘটনাস্থলে আর একজন এনএসজি কমান্ডো কিংবা সিআরপিএফ জওয়ান কেউ অর্থাৎ নেই। ব্রতদীপ প্রায় 2.5 ঘন্টার বেশি সময় হতে চললো এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল রোবট এনে যে তল্লাশি শুরু হয়েছিল সেই রোবট একটি আপনারা দেখতে পাচ্ছেন সেই রোবটটি এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল রোবট যে রোবটটি তল্লাশি করে এবং তারপর বিস্ফোরকের খোঁজ পায় সেই বিস্ফোরক নিষ্ক্রিয় করার আর কিছুক্ষণের অপেক্ষা। আমরা সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, কি দেখছো এই মুহূর্তে, কি ঘটতে চলেছে? না দেখো, আমরা দেখতে পাচ্ছি প্রায় 2.5 ঘন্টার বেশি সময় হয়ে গেছে রোবটকে কাজে লাগিয়ে কিন্তু এই গোটা বিস্ফোরক যে এক্সপ্লোসিভ সেটা কিন্তু নিষ্ক্রিয় করার প্রসেস চলছে। এবং এই মুহূর্তে আবার আমরা দেখতে পাচ্ছি যে এনএসজি কমান্ডো যিনি সেখানে রয়েছেন প্রায় 8 ঘন্টা বেশি সময় ধরে তিনি রয়েছেন এবং সেখানে তিনি সামনে গিয়ে আবার কিন্তু যেখানে এক্সপ্লোসিভ রয়েছে সেখানে বসে পড়েছেন। সেই ছবি আবার নীলবাতি তুমি দেখতে পাচ্ছ, এর আগেও আমরা দেখলাম একটা নীলবাতি জ্বলে উঠেছিল, আবার কিন্তু সেই নীলবাতি, এই নীলবাতিতে তাহলে কি করে সিগন্যাল নাকি কিছু অপারেশন করার সময় এই নীলবাতি জ্বলে উঠছে? অর্থাৎ দূরে যারা রয়েছেন, দূরে এনএসজি যে কমান্ডোরা রয়েছেন তাদের কি কোনো সিগন্যাল দেওয়া হচ্ছে? আমরা দূর থেকে দেখতে পাচ্ছি সেই নীলবাতি জ্বলে উঠলো। এর আগে আরেকবার আমরা দেখেছিলাম আবার সেই এনএসজি কমান্ডো ছবিতে সরাসরি তুমি এবং এবিপি আনন্দ দর্শকরা দেখতে পাচ্ছেন রোবট আগে এসছিল এবং সেই রোবট সেখানে কিন্তু এক্সপ্লোসিভ ব্যাগ সেখানে রেখে দেয় এবং এই মুহূর্তে রোবট সেখান থেকে বেরিয়ে গেছে, কিন্তু একজন এনএসজি কমান্ডো যিনি কিন্তু প্রোটেকশন গার্ড এবং জ্যাকেট পরে এসেছিলেন তিনি আবার সেখানে গিয়ে বসে কিছু একটা করেন। নীল বাতি জ্বলে ওঠে, সম্ভবত সেটা সিগন্যাল ছিল, এবং ডান দিকে রাস্তায় যে দুজন এনএসজি কমান্ডোরা ছিল তারা কিন্তু আবার গাড়ির দিকে এগিয়ে চলেছে এবং যিনি এক্সপ্লোসিভের সামনে গিয়েছিলেন তিনি আবার 50 মিটার দূরে গিয়ে তিনি দাঁড়িয়ে পড়েছেন। এবং একজন, আমি সনাইকে বলবো ছবি দেখাতে রাস্তার দিকে, তুমি দেখতে পাচ্ছ এইখানে আবার 4 জন এনএসজি কমান্ডো, সেই ছবি তোমাকে দেখাচ্ছি, 4 জন এনএসজি কমান্ডো তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে কিছু একটা কথা বলছে। অর্থাৎ এই যে গোটা প্রক্রিয়া এক্সপ্লোসিভ নিষ্ক্রিয় করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া একজন তো নিশ্চয়ই সামনের দিকে ফ্রন্ট ফুটে গেছেন যেখানে এক্সপ্লোশন রাখা রয়েছে, কিন্তু ব্যাকআপ যে টিম পেছনে তুমি দেখতে পাচ্ছ এখানেও কিন্তু 4 জন এনএসজি কমান্ডো অফিসাররা তারা কিন্তু ছুটে আসেন এবং এখানে তারা জড়ো হয়ে গিয়ে কিছু একটা কথা বলছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মাঝখানে এক্সপ্লোশন অর্থাৎ এক্সপ্লোসিভ রাখা রয়েছে, তার বাঁদিকে কেবল ওয়্যার পেতে দেওয়া হয়েছে এবং 200 মিটার দূরে 3 জন এনএসজি কমান্ডো সেখানে কিন্তু সেই ওয়্যারকে নিয়ে বসে আছেন এবং ডান দিকে রাস্তার ওপরে 4 জন এনএসজি কমান্ডো তারা কিন্তু নিজেদের মধ্যে কিছু একটা কথা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা মনিটরে কিছু একটা দেখছেন। অর্থাৎ 4 জন এনএসজি কমান্ডো তারা মনিটরে কিছু একটা দেখছেন এবং যে এনএসজি কমান্ডো তিনি এক্সপ্লোসিভের কাছাকাছি পৌঁছে গেছিলেন তিনি দেখলেন, আমরা দেখলাম ঠিক 5 মিনিট আগে তিনি সামনের দিকে যান, সেখানে বসে গিয়ে কিছু একটা করেন, তারপরেই একটা নীল বাতি ব্লিং করে, অর্থাৎ সেটা কি কোনো একটা সিগন্যাল ছিল? এর আগেও কিন্তু একবার আমরা দেখলাম সেই নীল বাতি ব্লিং করেছিল। অর্থাৎ তিনি হয়তো দূরে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের বোঝানোর চেষ্টা করছেন যে যে কাজ করতে তিনি এসেছেন সেটা কিন্তু তিনি করতে পেরেছেন, অর্থাৎ কমপ্লিট হয়েছে। এবার তাদের যে কাউন্টার পার্ট একদম এবার নিষ্ক্রিয় হওয়ার অপেক্ষা, কিন্তু সমস্ত দিকটা বুঝে নিয়েই আধিকারিকরা এবং যারা স্কোয়াডরা রয়েছেন তারা সিদ্ধান্ত নেবেন। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের অপর প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে। কিন্তু যে প্রশ্নটা বারবার উঠছে, শেখ শাহজাহান গ্রেপ্তার, তার শাগরেদরা জেলে, সেখানেই সন্দেশখালিতে এত অস্ত্র ভান্ডার, এত অস্ত্র কোথা থেকে এলো, কারা রেখে গেল? এই বিস্ফোরকই বা কিভাবে প্রশাসনের চোখের আড়াল থেকে এতদিন ধরে রইল? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, একেবারে এই মুহূর্তের ছবি দেখাও। দেখো এই মুহূর্তে ছবিটা তোমায় দেখায়, যিনি বোম ডিসপোজাল স্পেশালিস্ট গিয়েছিলেন ডিসপোজাল স্পটে, তিনি কিন্তু তার কাজ ছেড়ে ইতিমধ্যেই আবার কিছুটা পিছনের দিকে এসছেন। সে এই মুহূর্তে আরও একজন এনএসজি কমান্ডোর সঙ্গে তিনি কথা বলছেন এবং কথা বলে তিনি কিন্তু আবার ফিরে যাচ্ছেন সেই ডিসপোজাল স্পটের দিকে। কোনো একটি জটিলতা তৈরি হয়েছে সম্ভবত, কারণ আমরা দেখলাম বেশ কিছুক্ষণ সময় হয়ে গিয়েছে যে রোবটটি ওই বাড়ি থেকে যে ব্যাগ
উদ্ধার করে এই ডিসপোজাল স্পট পর্যন্ত নিয়ে আসে এবং ব্যাগটি কিন্তু সেখানে রেখে দেয়। তারপরেই আমরা দেখলাম ইওডি স্যুট পরে, অর্থাৎ এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল স্যুট পরে এনএসজির এই কমান্ডো তিনি কিন্তু গেলেন সেই ডিসপোজাল স্পটে। একাধিকবার তিনি গেলেন এবং সেখানে গিয়ে নিষ্ক্রিয় করার যে প্রক্রিয়া সেগুলো চালাচ্ছেন, কিন্তু তারপরেও বারবার আমরা দেখছি তিনি কিন্তু সেইখানে তার যে কাজ করে আবার ফিরে যাচ্ছেন তার অপর সহকর্মীর দিকে। এবং গোটা এলাকায় তুমি দেখতে পারবে এই মুহূর্তে যিনি বোম ডিসপোজাল স্পেশালিস্ট রয়েছেন, ইওডি স্যুট পরে ডিসপোজাল স্পটে গিয়েছিলেন, তিনি এই মুহূর্তে কিন্তু রাস্তা দিয়ে অন্যদিকে হেঁটে চলে যাচ্ছেন। অন্য এনএসজি কমান্ডোর যারা রয়েছে তারাও কিন্তু নিরাপদ দূরত্বে সরে গিয়ে একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে সন্ধে নেমে আসছে, তার মধ্যে কিন্তু যে কোনো সময় ডিফিউজ করার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। আমি এইখানে গদাধর চট্টোপাধ্যায়ের কাছে একবার আসতে চাইবো। গদাধরবাবু, এনএসজি একেবারে দর্শকদেরও নিশ্চয়ই স্মরণে থাকবে এই এনএসজিকে খুব সাম্প্রতিককালে যেটা দেখা গেছিল 26/11 মুম্বাই হামলা, যখন হামলার ঘটনা ঘটছে সেই হেলিকপ্টার থেকে এনএসজির যারা কমান্ডোরা তারা সেই দড়িতে করে নামছেন, ফলে সন্ত্রাসবাদী হামলার মোকাবিলার জন্য এনএসজির ভূমিকা সে বিষয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু এইখানে এনএসজি কমান্ডো যখন আসছে সেইখানে কোথাও কি মনে হচ্ছে কোনো বড় সড়ো কোনো পরিকল্পনা এক্ষেত্রে থেকে থাকতে পারে? ইনফরমেশনের উপর বেস করে তখন তারা জানতো না যে ভেতরে কী কী পাওয়া যাবে, কিন্তু তারা যখন দেখে যে কোনো একটা সাসপেক্টেড অবজেক্ট যখন পেয়েছে, তারা সাসপেক্টেড অবজেক্টের নিয়ম হচ্ছে যে নট টাচ, সিবিআই সেটা টাচ করবে না, টাচ করবে একমাত্র বোম স্পেশালিস্ট। তার জন্য তারা কনসিকুয়েন্টলি তারা যখন দেখলো যে এখানে প্রায় 12টার মতো, যদিও জানা যাচ্ছে প্রায় 12টার মতো আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে এবং বেশিরভাগ হচ্ছে ফরেন মেড। না, আমি বলছি এই ক্ষেত্রে দেখুন, আমি বলছি আমাদের রাজ্যে তো একাধিকবার এরকম বোমা উদ্ধার হয়েছে এবং সেক্ষেত্রে আমরা সচরাচর দেখে থাকি সিআইডির যারা বোম ডিসপোজাল স্কোয়াড তারাই করে, এনএসজি আসছে এইটা সবথেকে বেশি। এখানে এক্সপ্লোসিভটা কি এক্সপ্লোসিভ সেটা বোঝা মুশকিল। যদি হাই এক্সপ্লোসিভ হয় তাহলে কিন্তু সিআইডির পক্ষে ডিসপোজাল করা মুশকিল হবে, কারণ এই যে রোবটটা বলছেন আমি দেখেছি, নিজে দেখেছি পালিকা বাজারে দিল্লিতে রোবট অপারেশন আমি নিজে করেছি, দেখেছি, আই ওয়াজ দেয়ার। তো দেখেছি এই রোবট হলো হয় কি, যদি ব্লাস্ট হয়ে যায় বোমটা তাহলে রোবটের উপর দিয়ে যাবে, রোবটের কোনো ক্ষতি হবে না। আরেকটা দেখবেন বোম জ্যাকেটস। আরেকটা জিনিস আমি যে বলতে চাই এখানে, যেটা এনএসজি এখনও পর্যন্ত ইউজ করলো না, সেটা হচ্ছে বোম বক্স। দ্যাট ইজ আনাদার অবজেক্ট, যেটাকে বলো বোম বক্স। অর্থাৎ রোবটটা ওই অবজেক্টটাকে নিয়ে সেটা বোম বক্সের মধ্যে রাখবে। আচ্ছা, বম বক্সের মধ্যে রাখলে সেখানে যদি এক্সপ্লোশন হয় তাহলে বক্সটা ফাটবে, কিন্তু আর ফ্র্যাগমেন্টেশন ইফেক্টটা হবে না। দ্যাট ইজ দ্য টেকনিক। মানে তার অভিঘাতটা যেন নিয়ন্ত্রিত হয়ে খুব বেশি না হয়, সেটাকে বলে বম বক্স বলে। যে কোনো একটা অবজেক্ট যখন পাওয়া যায় কোনো জায়গায়, সেটা বম বক্সের মধ্যে রেখে তারপরে ডিফিউজাল এটা করা উচিত, করা হয় জেনারেল করে। কিন্তু এখানে দেখলাম যে বালির বস্তা দেওয়া হয় যে ফ্র্যাগমেন্টেশন ইফেক্টটাকে ব্লক করার জন্যে, যে লো ফ্র্যাগমেন্টেশন ইফেক্ট হয়, কিন্তু হাই ফ্র্যাগমেন্টেশন ইফেক্ট হলে সেগুলো উপর দিকে উঠে যাবে, যার জন্য পুরো এরিয়াটাকে ভ্যাকুয়েট করেছে এবং ওটাকে স্যানিটাইজ করেছে। সুতরাং এখানেই এখন দেখা যাচ্ছে যে এই যে আপনি যেটা বলছেন যে বোম জ্যাকেট পরে এরা যায়, তারপরে হচ্ছে বডিতে কোনো ইফেক্ট হয় না, ওদের ট্যালিস্কোপ থাকে, ঠিক আছে, এই যে বলা হয় হাত দিয়ে ধরে না, বোম ট্যালিস্কোপ, যেমন ডাক্তার ট্যালিস্কোপ করে, বোম ট্যালিস্কোপ দেখে ইট ইজ অ্যালাইভ অর নট, কী ধরনের ইয়ে আছে। ওই যে আপনি বলছেন যে ও যাচ্ছে, ও দেখছে, এগুলো টেলিস্কোপে দেখছে এবং ওটা রিলে করছে, ও অটোমেটিক্যালি ওটাও রিলে হচ্ছে, অন্য কোনো জায়গায় মনিটর হচ্ছে ওটা একেবারে। কিন্তু এইটা সব থেকে বেশি উদ্বেগের বিষয় যে সন্দেশখালীর একটা প্রত্যন্ত এলাকা থেকে কোনো একটা বাড়ির মেঝের মধ্যে এত পরিমাণে অস্ত্র, কার্তুজ ইত্যাদি উদ্ধার হচ্ছে, বেশিরভাগটা হচ্ছে যার বিদেশি। এমন বোমা বিস্ফোরক উদ্ধার হচ্ছে যাকে নিষ্ক্রিয় করার জন্য এনএসজিকে ডেকে পাঠাতে হচ্ছে। একজন এনএসজি কমান্ডো তিনি কিন্তু সামনে যাচ্ছিলেন, যেখানে এক্সপ্লোসিভ রাখা ছিল সেই জায়গায় গিয়ে তিনি কিছু করছিলেন, কিন্তু নীল আলো ব্লিঙ্ক করছিলেন। এবার কিন্তু তিনি সেখান থেকে অনেকটা দূরে চলে গেছেন, অর্থাৎ রাস্তার দিকে চলে গেছেন প্রায় 100-150 মিটার দূরে, এবং সেই নীল আলো কনস্ট্যান্টলি কিন্তু জ্বলছে। অর্থাৎ তাহলে কি তিনি কোনো সিগন্যাল দিচ্ছেন? এবার আমরা দেখতে পাচ্ছি সেই নীল আলো জ্বালিয়ে তিনি কনস্ট্যান্টলি সেই নীল আলো জ্বালিয়ে তিনি কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাচ্ছেন, এবং যেহেতু কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার নেমে এসছে, তার মানে কি তিনি এই নীল আলো জ্বালিয়ে সিগন্যাল দেওয়ার চেষ্টা করছেন যে তার যে কাজ, সেই কাজ শেষ হয়ে গেছে। এবং সেই নীল আলো আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে গ্রিন হয়ে উঠছে, অর্থাৎ সবুজ হয়ে উঠছে। তিনি একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়েছেন, সেখান থেকে তিনি সেই আলো জ্বালিয়ে কিন্তু কন্টিনিউয়াস সিগন্যাল দিচ্ছেন। আমরা ছবি ঠিক সেই জায়গায় আমাদের ক্যামেরা ধরে রেখেছি যেই জায়গায় এক্সপ্লোসিভ রয়েছে, যেহেতু যে কোনো সময় সেখানে কিন্তু
নিষ্ক্রিয় হতে পারে বিস্ফোরক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে সেই এনএসজি কমান্ডো নীল আলো জ্বালিয়ে একদম মেন রাস্তার দিকে চলে গেলেন। অর্থাৎ তিনি যে কাজ করতে এসেছিলেন, তাকে যে কাজ দেওয়া হয়েছিল, অ্যাসাইন করা হয়েছিল, প্রায় ৪৫ মিনিট ধরে তিনি বারবার আমরা দেখলাম তিনি যে জায়গায় বিস্ফোরক রাখা ছিল সেই জায়গায় চলে যাচ্ছিলেন, বারবার তিনি আবার ফিরে আসছিলেন, অন্য এনএসজি কমান্ডোদের সঙ্গে তিনি কথা বলছিলেন। এবার কিন্তু তিনি সেখান থেকে একদম রাস্তার দিকে বেরিয়ে গেছেন এবং বেরোনোর সময় কন্টিনিউয়াস সেই নীল আলো জ্বলছিল, অর্থাৎ তার কোনো সিগন্যাল ছিল। নিজের অন্য এনএসজি কমান্ডোরা যারা অন্যদিকে কিন্তু বসে রয়েছে, আমরা দেখলাম যে যে জায়গায় এক্সপ্লোসিভ রাখা রয়েছে সেই জায়গায় রোবট যখন নিয়ে আসে এক্সপ্লোসিভ, সেই জায়গায় রোবট এক্সপ্লোসিভ রেখে দেয় এবং আমি দেখতে পাচ্ছি সেই নীল আলো এবার কিন্তু রাস্তা থেকে বাইরের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ যেদিকে এনএসজি কমান্ডোর গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে সেই দিকেই কিন্তু নীল আলো জ্বালিয়ে তিনি কোনো কারণে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে একেবারে তৎপরতা তুঙ্গে ডিফিউজ করার যে প্রক্রিয়া সেটা কিন্তু চলছে। এনএসজির যারা কমান্ডোরা রয়েছেন তারা এই মুহূর্তে যেটা উদ্ধার হয়েছে, আপনাদের আমরা বলছিলাম যে একটা পাকা বাড়ি, সেই পাকা বাড়ির মেঝে খুঁড়ে প্রায় ১ ডজন মতন অস্ত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে বেশিরভাগটাই হচ্ছে বিদেশি এবং তার লাগোয়া একটি কাঁচা বাড়ি। সেই কাঁচা বাড়ি থেকে এই একটি ব্যাগে করে বিস্ফোরক, এই যে রোবট, সেই রোবট উদ্ধার করে নিয়ে এসেছে। আমি এখানে সলিল ভট্টাচার্যের কাছে আসতে চাইবো। সলিলদা, আপনি চিন্তা করুন, আমি বলছি এর আগে একাধিকবার আমাদের রাজ্যে বোমা উদ্ধার বা বিস্ফোরক উদ্ধারের মতন ঘটনা ঘটেছে, কিন্তু এক্ষেত্রে এই বিস্ফোরকটা কতটা উচ্চ ক্ষমতা সম্পন্ন বলে মনে হচ্ছে, যার জন্য একটা স্পেশালাইজড, একটা হাইলি ট্রেন্ড একটা উইংকে, একটা স্কোয়াডকে ডেকে পাঠানো হচ্ছে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের রাজ্যে একাধিকবার আমরা অস্ত্র কারখানার কার্যত হদিশ পেয়েছি, কিন্তু এখানে জানা যাচ্ছে যে বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে। বিদেশি অস্ত্র দেখো, ওয়েবলি স্কট পাওয়া যেতে পারে বা অ্যাস্ট্রা পাওয়া যেতে পারে, বা চেকের যেগুলো আছে বা 9mm বা .32 বোর যেগুলো সবই পাওয়া যেতে পারে। সঙ্গে সঙ্গে যে এক্সপ্লোসিভটা যেটা পাওয়া গেছে, এর জন্য এনএসজি এক্সপ্লোসিভ এক্সপার্টদের ডাকা হয়েছে। তুমি ভেবে দেখো, এরা মানে হাইলি ট্রেন্ড এবং এদের ট্রেনিং সম্পর্কে নেই, এবং সঙ্গে তোমার ইওডি রোবট সঙ্গে রয়েছে এবং তারা কিন্তু একটা ট্রেসও করেছে। এবং আমার যেটা মনে হয়, দেখো 5ই জানুয়ারির কথা মনে পড়ে, এটা তোমাকে কিন্তু ক্রাইমটার সঙ্গে এটাকে রিলেট করতে হবে। ইনভেস্টিগেশন যদি হয়ে থাকে তাহলে, আপনি যেহেতু উল্লেখ করলেন, আমার মনে আছে ওই 5 তারিখে আপনিও স্টুডিওতে ছিলেন এবং আপনি বলেছিলেন সেদিন যে হতে পারে শেখ শাহজাহানের বাড়িতে প্রচুর পরিমাণে আর্মস অ্যান্ড অ্যামিউনিশনস মজুত রয়েছে, সেটা যাতে ইডির হাতে না আসে সেই কারণে হামলা চালানো হয়েছে। আজকে যখন দেখছেন এই পরিমাণে বিপুল আর্মস অ্যামিউনিশন শুধু নয়, বিস্ফোরক পর্যন্ত উদ্ধার হচ্ছে, কোনো কানেকশন থাকতে পারে? কানেকশন তো মানে এস্টাবলিশ হয়ে গেল, তো এটা এস্টাবলিশ হয়ে গেল। আমি তোমাকে বলছি, এটা কিন্তু ক্রাইম উইথ দ্য ক্রিমিনাল কানেক্ট হলো। এরপরে কিন্তু আরও অনেক স্টেজ আছে। সবচাইতে বড় কথা হচ্ছে স্টেট, ইট ইজ এ শেমফুল যে স্টেট পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের নাকের ডগায় একটা কেন্দ্রীয় সংস্থা, ইনভেস্টিগেটিং এজেন্সি বাইরে থেকে এসে যে ডিটেকটিভ এবিলিটি দেখালো, যে প্রফেশনালিজম দেখালো, আনপ্যারালাল, আউটস্ট্যান্ডিং পিস অফ ওয়ার্ক। যেভাবে রিকভারি করলো, দেখো আর্মস অ্যামুনিশন তো করেছে, প্রচুর করেছে, 12টার থেকে 12টা বিদেশি আর্মস মানে যথেষ্ট। যে এক্সপ্লোসিভ পেয়েছে তাতে ইওডি আছে, মানে রোবট আছে, তার মানে রোবটটা তুমি এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল রোবট ভাবতে পারো। তারা কিন্তু ট্রেস করে বার করার চেষ্টা। 1, 2 নম্বর হচ্ছে, তুমি দেখো শাহজাহান নেই, তুমি তো শাহজাহান তো নেই। শাহজাহান কে? শাহজাহান একটা ব্যবস্থাপনা। শাহজাহান কে? শাহজাহান একটা সিস্টেম, শাহজাহান একটা প্রণালী, শাহজাহান একটা পদ্ধতি। এবং শাহজাহানের সেই সিস্টেম এখন কিছুদিন আগেই তোমরা দেখিয়েছো, অটোওয়ালা থেকে টোটোওয়ালা থেকে টাকা তোলা সবকিছু চলছে, জারি আছে। এখন সিবিআই এটাকে যদি ট্র্যাক করে যখন ভট্টাচার্য বলছেন শাহজাহান একটা সিস্টেম, যে সিস্টেমটা চলছে শাহজাহানের অনুপস্থিতিতেও, এবং এই সিস্টেমটা ভাঙার প্রথম এবং একমাত্র দায়িত্ব যার, যে প্রশাসন। এইখানে বিরোধীরা প্রশ্ন তুলছে যে প্রশাসন কেন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হচ্ছে না, কেন সিবিআইকে আসতে হচ্ছে, কেন ইডিকে আসতে হচ্ছে, কেন এনআইএ কে আসতে হচ্ছে, কেন এনএসজিকে আসতে হচ্ছে। এবার কি তাহলে সেনা নামাতে হবে রাজ্যে? এই কথা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন কি বলছেন তিনি। সন্দেশখালীতে এনএসজি কমান্ডোরা
অস্ত্র উদ্ধার করছে, তৃণমূল নেতাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, আরডিএক্স, বিদেশি অস্ত্র, বিদেশি পিস্তল তৃণমূল নেতার বাড়ি থেকে এই রাজ্যটাকে, এই ঠগি পিসি এই রাজ্যটাকে একটা যৌতুক গৃহে পরিণত করেছে। আমরা সিবিআই দেখেছি, ইডি দেখেছি, এনআইএ দেখেছি, আজকে এনএসজি দেখলাম, আর বাকি থাকলো কি? বাকি থাকলো আর্মি দেখা। এই পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে গেছে এই ঠকি পিসির দল? সমীরদা, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবার তো বিরোধীরা খুব সঙ্গত কারণে প্রশ্ন তুলবে। ভোট যত এগোচ্ছে তত হতাশ হচ্ছে বিজেপি এবং দেশের একমাত্র হাই প্রোফাইল এলিট ইনভেস্টিগেশন এজেন্সি এনএসজি কমান্ডারদেরকে আজকে নামানো হলো। মানে এটা মানেন তো আপনি? না, আমি বলছি হাই প্রোফাইল এলিট ইনভেস্টিগেটিং এজেন্সি, এটা মানেন তো এনএসজি নাকি বিজেপির উইং বলে মনে করেন? বিজেপি তো সবই তো বিজেপির হয়ে করছে, ওইটাও বিজেপি করছে। ইডি, এনআইএ কার হয়ে কাজ করছে? সেন্ট্রাল এজেন্সিগুলো। কোর্টে যেটা রায় বেরোচ্ছে, আগে থেকে বোম বিস্ফোরণের কথা কে বলছে, তারপরে 26,000-এর চাকরি চলে গেল। এটা কি ধরনের হচ্ছে? কি কাকতালীয়? না, এর পেছনে কোথাও না কোথাও রহস্য লুকিয়ে আছে। আমি আবারও বলছি, সন্দেহ যা কিছু দেখানো হলো এখনো পর্যন্ত যা দেখছি, বিজেপি তো রাতের বেলা সব গভর্নমেন্ট চেঞ্জ করে, গণতন্ত্র হরণ করে। সেই অজিত পাওয়ার মহারাষ্ট্রের গভর্নমেন্ট ফেলে দেওয়া বলো, এ তো দিনের বেলা তদন্ত হলো, রাত হয়ে গেল, কিছুই দেখতে পেলাম না। রোবট যে যার বাড়ি চলে যাচ্ছে, তৃণমূলের কুৎসা প্রচার হচ্ছে। সিবিআই রোবট এখনো পর্যন্ত যে কারোর বাড়ি যায়নি, একটা স্পেসিফিক ইনপুট এবং সেই অনুযায়ী গিয়েছে। আমি বলি সিবিআই না থাকলে এই জিনিস সামনে আসতো বলে মনে হয় আপনার? উত্তর বঙ্গে ফলাফল বিজেপির পক্ষে যাচ্ছে না, এবার দক্ষিণবঙ্গে সেই কারণে দক্ষিণবঙ্গে এটা হচ্ছে না, বিজেপি হাওয়া হয়ে যাবে। স্বাভাবিকভাবে সন্দেশখালী ওদের একটা মিশন, সন্দেশখালী হিসেবে কোড আনকোড ওরা বলেছিল যে এটাকে নন্দীগ্রাম ইস্যুর মতন করতে হবে। এই যে করতে হবে, 5 সন্দেশখালীর অত্যাচারী প্রধানমন্ত্রীর সাথে দেখা করলো। না, আমি বলছি একটা বাড়ির মেঝে খুঁড়ে সেখানে এত অস্ত্র, এত আগ্নেয়াস্ত্র, বিদেশি আগ্নেয়াস্ত্র, সেগুলো কি বিজেপি এসে প্লান্ট করে দিয়ে গিয়েছে? বিজেপি পারে না কোনো কাজ আছে? আচ্ছা, বিজেপি সব ওদের হাতে সব। বেশ বেশ, তরুণজ্যোতি তিওয়ারি, তোমরা তো অমনিপ্রেজেন্স, তোমরা দিল্লিতেও আছো, রাজ্যেও আছো, সব জায়গায় আছো। হ্যাঁ প্লিজ। সব এজেন্সি কাজ করছে বিজেপির হয়ে। বেশ বেশ বেশ, তরুণজ্যোতি তিওয়ারি সবাই নেমে পড়েছে এখন, সব তৃণমূল। আচ্ছা বেশ, সমীরদা আমি থামালাম। তরুণজ্যোতি তিওয়ারি, বিজেপির সব সাধু। আমি থামালাম। সমীরদার কথা শোনা কেমন বিজেপিকে ভগবান ভগবান মনে হচ্ছে, তা তো নয়, মানুষ তো। যাই হোক, দেখো, টেররিস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ইন শর্ট টিএমসি, এদের নেতাদের বাড়িতে বন্দুক, বোমা, গুলি এগুলো পাওয়া যাবে স্বাভাবিক। তোমরা কি ভেবেছিলে কবিতার বই পাওয়া যাবে? 5 জানুয়ারি 2024, সলিলা ঠিক বললেন, শাহজাহানের মতো একটা লোক মানে ইডির মানে যারা ছিল তাদেরকে পুরো আক্রমণ করবে, এমনি এমনি নয় তো। শাহজাহান তার ইমপ্লিকেশন জানতো, থামুন না। তরুণজ্যোতি বলেনি, এবার ইমপ্লিকেশন রাখবে, জানতো, তারপরেও করেছে। কেন করেছে? কারণ জানতো তার ভিতরে কি কি লুকানো আছে, কি আছে, ধরা পড়লে কি হতো। এই শাহজাহানরা তো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাসেট। দেখো, দক্ষিণবঙ্গে যুদ্ধের প্রস্তুতি চলছে। 2019 সালে উত্তরবঙ্গ থেকে তৃণমূল সাফ হয়ে গেছে। তৃণমূল জানে তাদের ওখানে কিছু নেই। দক্ষিণবঙ্গটাকে তারা চাইছে চোখ চোরগুলোকে থামাও, আরে চোরগুলোকে থামাও, চাকরি চোর থামাও, চোরগুলোকে থামাও। তিনি কি বলছেন? আমি দুজনকে থামালাম। চোরের কি সম্পর্ক তোমরা দেখাতে চাইছো? এইটুকু তো মেইনটেইন করুন। হ্যাঁ, আমি এইখানে তরুণজ্যোতি একটু তোমাকে ইন্টারাপ্ট করছি, যেহেতু একেবারে রাজনৈতিক চাপানুতরের জায়গায় এসেছে। আমি এইখানে দেখাতে চাইবো যে সন্দেশখালী প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার আজকে যেভাবে অস্ত্র উদ্ধার হয়েছে, বিস্ফোরক উদ্ধার হয়েছে, তা নিয়ে নিরাপদ সর্দার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পাহারাদার থাকতে এইভাবে অস্ত্র মজুত করা সম্ভব হলো? দেখুন, এত বেশি আগ্নেয়াস্ত্র, শুধু বেশি আগ্নেয়াস্ত্র না, একেবারে বিদেশি গুণমানের আগ্নেয়াস্ত্র গেল কি করে? আর সে একেবারে মাটির তলায় পুঁতে রেখেছে, শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে পাওয়া গেল কি করে সম্ভব? এটা মমতা ব্যানার্জির মতন একজন এত ভালো পাহারাদার থাকা সত্ত্বেও আমি আগে থেকেই বলছিলাম যে শেখ শাহজাহান ধরা পড়েছে,
কিন্তু শেখ শাহজাহানের মতন আরও অনেক শেখ শাহজাহান আছে। আর শেখ শাহজাহান গোটা তার রাজত্ব জুড়ে সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে আগ্নেয়াস্ত্র ছড়াছড়ি বহু আগ্নেয়াস্ত্র আছে। আজকের সিবিআই তদন্তে কিছুটা ধরা পড়েছে। আরও ভালো করে তদন্ত করলে দ্বীপ এলাকাতে আরও অনেক জায়গাতে এরকম আগ্নেয়াস্ত্র ধরা পড়বে। কারণ এই আগ্নেয়াস্ত্রের জন্যেই মানুষকে সন্ত্রস্ত করে রাখা হতো, মানুষকে সন্ত্রস্ত করেই তারা ভোটের বৈতরণী বেরোতো। আমি সমীর মিত্রর কাছে আসবো। সমীর দা, সন্দেশখালীর একেবারে প্রত্যন্ত এলাকায় যেভাবে এই পরিমাণে অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ইত্যাদি পাওয়া যাচ্ছে, আমরা জানি না যে আর কোথায় কোথায় এই পরিমাণে সেই অস্ত্রশস্ত্র মজুত রয়েছে কিনা। আপনি রাজনৈতিক চাপানুতোরকে দূরে সরিয়ে রাখুন, ইন্টারনাল সিকিউরিটির কাছে সেই রেসপেক্টে কতটা অ্যালার্মিং বলে মনে হচ্ছে? অত্যন্ত অ্যালার্মিং। এই যে আজকে যেটা পাওয়া গেল, মেবি টিপ অন দি আইসবার্গ, এটা অন্য কিছু না। আর আমার মনে হয় না যে দ্য এন্টায়ার ওয়েপনের সিস্টেম যেটা আজকে পাওয়া গেল সেটা বোধহয় একটা অংশ, কেননা নোবডি আর একটুখানি এই ক্রিমিনাল বুদ্ধি টুদ্ধি আছে বলেই ওই কাজগুলো করছে। দে উইল নেভার কিপ এভরিথিং ইন ওয়ান বাস্কেট, সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যেভাবে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট যেটা থাকে, বর্ডার ইন্টেলিজেন্স, সেন্ট্রাল ইন্টেলিজেন্স, স্টেট ইন্টেলিজেন্স, যেই হোক না কেন, they are failure in such kind of operation, কারণ তারা কোনোদিনই বোধহয় এই হোয়াইট কলার পিপল হার্ডলি দে প্রোভাইড এনি কাইন্ড অফ অ্যাকশনেবল ইন্টেলিজেন্স টু দি অপারেটিং টিম। আচ্ছা, এখন যেটা আমি শুরু থেকে দেখার সুযোগ হয়েছে তোমাদের টিভির মাধ্যমে, আমি এখানে বাড়িতে বসে কিংবা এটা দেখছিলাম, NSG বেসিক্যালি is a very very highly trained wing of the Indian forces, এবং তাদের প্রাইমারি কাজ যদি তুমি দেখো যে হাই প্রোফাইল যারা আমাদের রয়েছেন তাদেরকে গার্ড করা, এবং এইসব জায়গায় যে জিনিসগুলো তোমার সামনে আসতে পারে, দে আর অলসো ট্রেন্ড। লাইক টুডে সাম ডেমনস্ট্রেশন অর এক্সিবিশন ওয়াজ দেয়ার, যে তারা দেখালো যে কিভাবে এইরকম যদি আমরা এক্সপ্লোসিভ পাই, হাউ টু ডিফিউজ অর ডিস্ট্রয় অর ডিমলিশ দ্যাট, এইটা। আর তৃতীয়ত আমি যখন শুনছিলাম যে এটা হচ্ছে যে আমার মনে হয় যে NSG is not a fundamentally intelligence wing. NSG has got mandated task, যেমন তার আজকে হচ্ছে NSG is the depositor for all kind of evidence related to the explosives. এটা ম্যান্ডেট যেখানেই হোক না কেন, সেখান থেকে যদি NSG আসতে লোক না পাঠাতে পারে কিংবা তাদের উইং, ইট হ্যাজ টু রিচ টু দ্য NSG হেডকোয়ার্টার। তাহলে আমি এখানে পার্থ মুখোপাধ্যায়ের কাছে আসবো। পার্থদা, আপনি এটা মানবেন যে সিবিআই যখন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট যে যাবতীয় তদন্ত সিবিআই করবে, তারপরে কিন্তু NSG হলো এবং এই পরিমাণে বিস্ফোরক উদ্ধার হলো, সেই সিবিআই তদন্তের কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সংবাদ সংস্থা এনআই জানাচ্ছে, তার বিরোধিতা করে সর্বোচ্চ আদালতে কিন্তু রাজ্য সরকার যাচ্ছে। পুলিশ করছিলটা কি? সেটাই তো প্রশ্ন না, পুলিশ কি করছিল? পুলিশের তো কিছু করার নেই, কারণ মুখ্যমন্ত্রী যে মানুষটিকে বলে দিয়েছেন সমাজসেবী, সেখানে তারপর পুলিশ কি করবে? আজকে যে ঘটনাগুলো ঘটলো, চিন্তা করুন, আবু তাহের মোল্লার বাড়ি থেকে যেটা পাওয়া গেল, আমরা সবাই জানি বা যেটা বলা হচ্ছে যে তিনি আমাদের কী বলে শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ, তাদের নাকি আত্মীয়তাও নাকি থাকতে পারে, এমন একটা ব্যাপার। এবং আজকে আমরা এই যে বসে বসে কি জিনিস দেখছি বলুন তো, একটা মা মাটি মানুষের সরকার বলে পশ্চিমবাংলায় চলছে, আমরা কি জিনিস দেখছি? একটা রোমহর্ষক এই সমস্ত ঘটনাবলী আমাদের বসে বসে দেখতে হচ্ছে, যে মাইন্ড ডিটেক্টর রোবোটিক ডিভাইস সেখানে পশ্চিমবাংলায় সন্দেশখালীর মতো একটা জায়গায় আজকে সেখানে ঘুরে বেড়াচ্ছে, সেখানে বিস্ফোরক মানে 12টা আগ্নেয়াস্ত্র প্লাস বলছে বিপুল সংখ্যক বিস্ফোরক তারা পৌঁছ পেয়েছে। আপনি মনে করে দেখুন তো খাগড়াগড়, তারও আগে মনে করে দেখুন তো বাংলা ভাই, এমনকি বাংলাদেশে ফাঁসির আসামি তিনি পশ্চিমবাংলায় বছরের পর বছর থেকে গেছেন। আমরা তো দেখেছি এগুলো পশ্চিমবাংলায়। নতুন ঘটনা রয়েছে যে কি কি উদ্ধার হচ্ছে এবং যে মুহূর্তে ডিফিউজ করা হবে সেই ছবিও আপনাদের সামনে রাখবো। আমাদের লাগাতার এই দিকে নজর রয়েছে। আপাতত এই পর্যন্ত।